প্রিয় ছাত্ররা, সবাই কেমন আছি? আশা করি সবাই ভালো আছি। আজ আমি তোমাদের পল্লব স্যার আবারও সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপর সৃজনশীলের উপর একটি নতুন লেকচার ভিডিও নিয়ে। গতদিন আমরা সৃজনশীল প্রশ্ন ও উত্তরের উপর একটি লেকচার ভিডিও কমপ্লিট করেছিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছে এবং উপকৃত হবে। গতদিনে যে টপিকটা আমরা আলোচনা করেছিলাম সেটি ষষ্ঠ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সৃজনশীলের উপর। এবং আজকে আমরা যে টপিকটি করব সেটিও সৃজনশীলের উপর অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকের আমাদের আলোচিত পর্ব হচ্ছে সৃজনশীল প্রশ্নোত্তর পর্ব 2, অধ্যায় 6। এই ক্লাসটি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য প্রযোজ্য। আমি পল্লব কান্তি রায়, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা বলেছিলাম যে সৃজনশীলের উপর আমাদের কিছু ভীতি কাজ করে এবং আমার লক্ষ্যই থাকবে যতটা সম্ভব তোমাদের সেই ভীতিগুলো দূর করার। আশা করি সকলে কিছুটা হলেও উপকৃত হবে। আজকে ষষ্ঠ অধ্যায়ের উপরে আমাদের যে উদ্দীপকটি এখানে আমরা আলোচনা করব সে উদ্দীপকটি হয়তো গতদিনের উদ্দীপকের মতো কিছুটা মিল থাকবে, বাট কোয়েশ্চেনগুলো সব কিছুই ভিন্ন। আজকের আমাদের উদ্দীপকটি হচ্ছে, এখানে একটি টেবিল আছে, টেবিলটির নাম হলো স্টুডেন্টস ইনফরমেশন। এখানে একটি টেবিল আছে, টেবিলটির নাম হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন। এবং এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, দুটো রোল, নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, 5টি ফিল্ড আছে। এই স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে 5টি ফিল্ড আছে এবং 3টি রেকর্ড আছে। এখন এখান থেকে দেখি আমাদের কি কোয়েশ্চেন হতে পারে। এখানে আমরা প্রথম যে জ্ঞানমূলকটা পেয়েছি, জ্ঞানমূলক কোয়েশ্চেনটি ছিল ই গভর্নমেন্ট কি, অর্থাৎ ইলেকট্রনিক গভর্নমেন্ট বা ই গভর্নমেন্ট কি, এই সংজ্ঞাটা। দ্বিতীয় কোয়েশ্চেনে অনুধাবনে আমরা দেখতে পাচ্ছি সর্টিং ও ইন্ডেক্সিং এক নয়, ব্যাখ্যা করো। অর্থাৎ সর্টিং আর ইন্ডেক্সিং এক নয়, এরকম একটি কোটেশনমূলক টপিকে সেটা সম্বন্ধে একটু ব্যাখ্যা করতে হবে আমাদের। দেন আমাদের আসছে উদ্দীপকে উল্লেখিত স্টুডেন্টস ইনফরমেশন টেবিলটির মডেল সম্বন্ধে ব্যাখ্যা করো। অর্থাৎ এই টেবিলটি ডেটাবেজের কোন ধরনের মডেলের মধ্যে পড়ে সেই মডেলটি সম্বন্ধে আমাদের ব্যাখ্যা করতে হবে। ঘতে প্রয়োগ উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের টেবিলটি দ্বারা রিলেশনশিপের মাত্রা স্থাপন করা সম্ভব কিনা তা তোমার মতামতের সাহায্যে বিশ্লেষণ করে দেখাও। গত দিনের কোয়েশ্চেনে আমরা দেখেছিলাম রিলেশনশিপ স্থাপন করা সম্ভব কিনা। আজকের মেন প্রশ্নটি হচ্ছে রিলেশনশিপের মাত্রা স্থাপন করা সম্ভব কিনা তা তোমার মতামতের সাহায্যে বিশ্লেষণ করে দেখাও। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নে আসি, আমাদের ই গভর্নমেন্ট কি। প্রথম প্রশ্নটির উত্তরটি যদি আমরা পরিলক্ষিত করি, আমরা উত্তরটি দেখি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির সঠিক ব্যবহারের মাধ্যমে সরকারের দক্ষতা, কার্যকারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতার উন্নয়ন করাকে ই গভর্নমেন্ট বলা হয়। ঠিক আছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির সঠিক ব্যবহারের মাধ্যমে সরকারের দক্ষতা, কার্যকারিতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে উন্নয়ন, সে উন্নয়ন করাকে আমরা কি বলতে পারি? আমরা ই গভর্নমেন্ট বলতে পারি। দেন দ্বিতীয় প্রশ্নে আমরা যাই। ই গভর্নমেন্ট বিষয়টাকে আমরা ক্লিয়ার। ই গভর্নমেন্ট হচ্ছে আসলে গভর্নমেন্টের যখন কোনো ইলেকট্রনিক পার্ট, অর্থাৎ যেমন আমরা এই যে কিছুদিন আগে আমাদের যখন ভোট হয়, ভোটে আমরা যখন
আমরা ইলেকট্রনিক ভোট দান করি বা ইলেকট্রনিকভাবে তোমার ব্যালট মেশিন তৈরি করা হয়, সেগুলো কিন্তু ই গভর্নমেন্টের আন্ডারে পড়ে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ই গভর্নমেন্টের কিছু উদাহরণ। ইলেকট্রনিক ভোটিং সিস্টেম আমরা এখানে চাইলে যেমন এক্সাম্পল দিয়ে লিখেও দিতে পারি ইলেকট্রনিক ভোটিং সিস্টেম এগুলো। ঠিক আছে, 2 নম্বরে হচ্ছে সর্টিং ও ইন্ডেক্সিং যে এক নয় সেটি ব্যাখ্যা করো। অলরেডি আমরা যখন টপিক ওয়াইজ আলোচনা করেছিলাম তখন সর্টিং এবং ইন্ডেক্সিং সম্বন্ধে আমরা দেখেছিলাম। এখন সর্টিং আর ইন্ডেক্সিং দুটোই আমরা বলেছিলাম যে দুটোরই কাজ হচ্ছে সাজানো, বাট দুটোই সাজানোর কাজ হলেও দুটোর কিছু বেসিক ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটাই মূলত আমাদের দেখতে হবে। তাহলে এখানে ডেটা টেবিলের রেকর্ডগুলোকে সব একটু লক্ষ্য করো, ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো হলো সর্টিং। অর্থাৎ ডেটা টেবিলের রেকর্ডগুলো যদি আমরা কোনো পার্টিকুলার ফিল্ড অনুসারে সাজাই তখন সেটাকে বলা হচ্ছে সর্টিং। অন্যদিকে মূল টেবিল অপরিবর্তিত রেখে যখন একই কাজ করা হয় তখন তাকে বলা হয় ইন্ডেক্সিং। অর্থাৎ মেন টেবিলটা যদি অপরিবর্তিত রেখে যখন একই কাজ করা হবে তখন সেটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। আবার সর্টিংয়ের ফলে মূল ডেটা ফাইলে রেকর্ডের ক্রমিক নম্বর পরিবর্তন হয়, কিন্তু ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে এ জাতীয় কোনোরূপ পরিবর্তন সাধিত হয় না। অর্থাৎ সর্টিংয়ে দেখা যায় আমরা যখন সর্টিং করি তখন কিছু মূল যে ডেটা ফাইলটা থাকে সেটার আসলে ক্রমিক নাম্বার চেঞ্জ হয়ে যায়, বাট ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে কিন্তু সে ধরনের কোনোরূপ পরিবর্তন আমরা পরিলক্ষিত হয় না। একই যেখানে ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন করলে ইন্ডেক্স করা ফাইল আপডেট হয়, সেখানে সর্টিংয়ের ক্ষেত্রে কোনো ফাইল আপডেট হয় না। তাহলে সুতরাং বলা যায় যে সর্টিং ও ইন্ডেক্সিং এক নয়। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন আমাদের বোর্ডে খুব বেশি জনপ্রিয়। তো এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আমাদের কিন্তু বোর্ডে আসেও বেশি, এবং সে সকল ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ধাপে ধাপে ব্যাখ্যা করতে হবে। যেমন এখানে আমি বিভিন্ন জায়গায় ইন্ডেক্সিংটা কি এবং সর্টিংটা কি এবং দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা বলে কিন্তু আমরা এগিয়েছি। তো এইভাবে করে আগালে আমরা সম্পূর্ণ নাম্বার পেতে পারি। 3 নম্বর প্রশ্নটি ছিল অনুধাবন প্রয়োগের ক্ষেত্রে যে প্রশ্নটি ছিল, উদ্দীপকে উল্লেখিত স্টুডেন্টস ইনফরমেশন টেবিলটির মডেল সম্বন্ধে ব্যাখ্যা করে। এখানে মেন টপিকটা মানে মেন আলোচিত শব্দটি হচ্ছে এখানে মডেল। ঠিক আছে, এখানে মেন আলোচিত শব্দটি হচ্ছে কি মডেল। এখানে মেন আলোচিত শব্দটি হচ্ছে মডেল। অর্থাৎ প্রতিটা কোয়েশ্চেনের আমাদের কিছু কিছু জিনিস আসলে মার্ক করা উচিত, তাহলে আমাদের মেন আইডিওলজি বা মেন অ্যান্সার সম্বন্ধে আমরা খুব দ্রুত পৌঁছে যেতে পারবো। তাহলে এখানে উদ্দীপকে উল্লেখিত স্টুডেন্টস ইনফরমেশন টেবিলটির আসলে মূলত কি আলোচনা করতে বলেছে, মডেল সম্বন্ধে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে চলো দেখে নিই। উদ্দীপকে উল্লেখিত স্টুডেন্টস ইনফরমেশন টেবিলটির মডেল হলো লিস্ট স্ট্রাকচার মডেল বা সাধারণ ডেটাবেস। তাহলে এটার মডেলটা কি? এটার মডেলটা হচ্ছে লিস্ট স্ট্রাকচার মডেল বা সাধারণ ডেটাবেস। অর্থাৎ আমরা লিস্ট স্ট্রাকচার মডেল যখন আমরা থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে মডেল আবার হয় বিভিন্ন রকমের, এবং তার মধ্যে লিস্ট স্ট্রাকচার মডেল একটি। এবং লিস্ট স্ট্রাকচার মডেলকে যদি আমরা জেনারেলি চিন্তা করি তাহলে এটাকে আবার জেনারেল ডেটাবেস বা সাধারণ ডেটাবেসও বলা হয়। তাহলে এটা ছিল এই প্রয়োগের জ্ঞানটা। এবার আমরা প্রয়োগের একটু অনুধাবন করে দেন আমরা প্রয়োগে চলে যাব। তাহলে আসি, যে ডেটাবেসে কেবলমাত্র একটি ডেটা টেবিল নিয়ে গঠিত এবং টেবিলের রেকর্ডসমূহ কোনো একটি কি ফিল্ডের অনুক্রমে সাজানো থাকে তাকে লিস্ট স্ট্রাকচার মডেল বা সাধারণ ডেটাবেস বা সরল সংগঠন বলা হয়। অর্থাৎ প্রথমে আমরা জেনে নিতে হবে যে আসলে লিস্ট স্ট্রাকচার মডেল বা সাধারণ ডেটাবেস মডেলটা আসলে কি, তাহলে না আমরা সেটা ব্যাখ্যায় যেতে পারবো। কারণ আমাদের এখানে বলা হয়েছিল যে স্টুডেন্টস ইনফরমেশন টেবিলটির মডেলটি ব্যাখ্যা করার জন্য। তাহলে আগে আমাদের জানতে হবে যে লিস্ট স্ট্রাকচার মডেলটা কি। তাহলে এই পোর্শনটিতে আমি আসলে সেই কাজটিই করেছি যে লিস্ট স্ট্রাকচার মডেলটা কি সেটা আসলে আগে জানিয়েছি, দেন আমরা ব্যাখ্যায় চলে যাব। এখন এই মডেলের ক্ষেত্রে সকল রেকর্ড সমান গুরুত্বপূর্ণ,
এই সরল সংগঠন হতে ডেটা পড়তে বেশি সময় লাগতে পারে। রেকর্ডের বিশেষ কোনো ফিল্ডের সাথে তুলনা করে ডেটা অনুসন্ধান করতে হয় বলে বেশি সময়ের প্রয়োজন হয়। তবে ইন্ডেক্স ব্যবহার করে ডেটা অনুসন্ধানের দ্রুততা কিছুটা বাড়ানো যায়। আসলে এই যে কটা এখানে লাইনগুলো আমি লিখেছি, এই প্রত্যেকটা লাইনই হচ্ছে আমাদের লিস্ট স্ট্রাকচার মডেলের বেসিক কিছু বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে লিস্ট স্ট্রাকচার মডেলটি দাঁড়িয়ে থাকে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো এখন আমরা দেখব যে এই যে আমাদের উদ্দীপকটা ছিল, আমাদের যে মেন উদ্দীপকটা ছিল লিস্ট স্ট্রাকচার মডেল, যে এটাকে আমরা বলছি, এই উদ্দীপকটা আসলে এই মডেলের সাথে যায় কিনা। তাহলে এখানে আসো দেখি আমরা উপর্যুক্ত উদ্দীপকটি যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে উদ্দীপকের ডেটাবেসটিও একটি টেবিল নিয়ে গঠিত। আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট স্ট্রাকচার মডেল একটি টেবিল এবং উদ্দীপকের টেবিলটিও কি একটি টেবিল নিয়ে গঠিত, এবং টেবিলের রেকর্ডসমূহ রোল এই কি ফিল্ডের অনুক্রমে সাজানো আছে। আসলে এখানে রোলকে যদি আমরা প্রাইমারি কি ধরি তাহলে এই রোলের উপর বেসিস করে এই অনুক্রমে মানে অ্যাসেন্ডিং অর্ডারে, ঊর্ধ্বক্রম অ্যাসেন্ডিং অর্ডারে এটি সাজানো আছে। ব্যবহৃত এই ডেটাবেসটি সকল রেকর্ড, ব্যবহৃত এই যে ফুল ডেটাবেস, এই ফুল ডেটাবেসটি সকল রেকর্ডই সমান গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে ডেটার সংখ্যা বৃদ্ধির সাথে 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 সেটি পড়তেও অনেক সময় লাগবে। অর্থাৎ যখন এখানে মাত্র 3টি রেকর্ড দেওয়া আছে, যদি এখানে 300 রেকর্ড হয় তাহলে কিন্তু আমাদের এটা পুরোটা পড়া বা পুরোটা সম্বন্ধে সার্চ করাও কিন্তু আমাদের অনেক কষ্টসাধ্য বিষয়। একই সাথে উক্ত ডেটাবেসটিতে যে কোনো একটি বিশেষ ফিল্ডের উপর ভিত্তি করে অনুসন্ধান করতে হয় যা সময় সাপেক্ষ। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার ফিল্ডের উপর ভিত্তি করে যদি আমার সার্চিং অপারেশনটা চালাতে হয় তাহলে সেটাও কিন্তু একটি সময় সাপেক্ষ বিষয়, যেটা আমাদের লিস্ট স্ট্রাকচার মডেলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। দেখো এখানে আমি যা যা বৈশিষ্ট্য বলেছিলাম সেই বৈশিষ্ট্যগুলোরই এখানে জাস্ট ব্যাখ্যা আকারে দেওয়া, ঠিক আছে। আর তাই বলা যায় যে উদ্দীপকে ব্যবহৃত ডেটাবেসটি একটি পরিপূর্ণ লিস্ট স্ট্রাকচার মডেল বা সাধারণ ডেটাবেস। তাহলে এই ছিল আমাদের প্রয়োগমূলক প্রশ্নটি, আশা করি সকলে বুঝতে পেরেছি। এখন আসি আমাদের উচ্চতর দক্ষতার যে প্রশ্নটি ছিল, উদ্দীপকের টেবিলটি দ্বারা রিলেশনশিপের মাত্রা স্থাপন করা সম্ভব কিনা তা তোমার মতামতের সাহায্যে বিশ্লেষণ করে দেখাও। আসলে রিলেশনশিপ আর রিলেশনশিপের মাত্রা এই দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট এই কারণে বলছি যে রিলেশনশিপ হচ্ছে যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি রিলেশনশিপ, বাট রিলেশনশিপের মাত্রা বললে তখন কি চলে আসবে সেই জিনিসটা আমাদের উপলব্ধি করতে হবে। তাহলে আসলে দেখে নিই রিলেশনশিপের মাত্রা বলতে আসলে আমরা কি বুঝতে পারছি। এক নম্বর প্রশ্নের উত্তর ঘ লিখে আমরা উত্তরটি লিখব। উদ্দীপকের টেবিলটি দ্বারা রিলেশনশিপের মাত্রা স্থাপন করা সম্ভব, আর সেটি হলো একমাত্রার রিলেশনশিপ বা 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ। আসলে আমরা উপরে যে উদ্দীপকটা ছিল সেখানে ব্যবহৃত টেবিল ছিল কয়টা? একটি। তো এই কারণে আমরা এটাকে লিখেছি একমাত্রা রিলেশনশিপ বা 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ। যে রিলেশনশিপে শুধুমাত্র একটি টেবিল ব্যবহৃত হয় তাকে একমাত্রা রিলেশনশিপ বা 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ বলে। অর্থাৎ আমরা ইতোমধ্যে বুঝতেই পেরেছি যে যে রিলেশনশিপে শুধুমাত্র একটি টেবিল ব্যবহৃত হয় তাকে একমাত্রা রিলেশনশিপ বা 1 ডিগ্রি রিলেশনশিপ বা ইউনারি রিলেশনশিপ বলে। এখানে উদ্দীপকে ব্যবহৃত টেবিলের সংখ্যাও একটি। টেবিলের সংখ্যার উপর ভিত্তি করে রিলেশনশিপের মাত্রা নির্ধারণ করা হয়। টেবিলের সংখ্যা একটি হলে 1 ডিগ্রি রিলেশনশিপ, দুইটি হলে 2 ডিগ্রি রিলেশনশিপ আর তিনটি হলে 3 ডিগ্রি রিলেশনশিপ নির্ধারণ করা হয়। যে কোনো রিলেশনশিপের মাত্রা পূর্ণতা পায় সেই রিলেশনশিপের ইআর মডেলের মাধ্যমে। আচ্ছা, এখন একটু আসি, সেটা হচ্ছে যে আমাদের মূলত রিলেশনশিপের মাত্রাটা, যে রিলেশনশিপের মাত্রা অলরেডি আমরা জানি যে যদি টেবিলের সংখ্যা একটা হয়, যদি টেবিলের সংখ্যা একটি হয় তাহলে 1 ডিগ্রি, যদি দুইটি হয়, যদি দুইটি টেবিল হয় তাহলে হচ্ছে 2 ডিগ্রি রিলেশনশিপ, আর যদি তিনটি টেবিল হয় তাহলে 3 ডিগ্রি রিলেশনশিপ। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে উদ্দীপকে যে টেবিলটি আমাদের ছিল সেটি ছিল 1 ডিগ্রি রিলেশনশিপ।
এখন রিলেশনশিপের মাত্রা যখনই আসলে এই টপিকটা আসে, এই রিলেশনশিপের মাত্রা পূর্ণতা পায় হচ্ছে রিলেশনশিপের যখন ইআর মডেল বা এনটিটি রিলেশনশিপ মডেল আসলে তুলে ধরা হয় বা এনটিটি রিলেশনশিপ মডেলটি আলোচনা করা হয়, কারণ এটা ছাড়া রিলেশনশিপের মাত্রার আসলে কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা দেখে নিই যে এটি ডেটাবেস অর্থাৎ এবং তার ইআর মডেল অর্থাৎ এই ছিল আমাদের উদ্দীপকের ডেটাবেসটি, সম্পূর্ণ ডেটাবেস। এই জন্য লিখেছি যে টেবিল অর ডেটাবেস। আর এই টেবিলের উপর ভিত্তি করে আমরা যদি তার ইআর মডেল অঙ্কন করি তাহলে এই হবে তার ইআর মডেল। এখন ইআর মডেলটা আমরা একটু লক্ষ্য করি। এখানে টেবিলের নাম ছিল স্টুডেন্টস ইনফরমেশন, অর্থাৎ টেবিলের নাম একটি, এই কারণে এখানে এনটিটির সংখ্যাও কিন্তু একটি। ঠিক আছে, এই কারণে এখানে এনটিটির সংখ্যা হচ্ছে একটি, স্টুডেন্টস ইনফরমেশন, অর্থাৎ টেবিলের নামকে বলা হয় এনটিটি। তারপরে এখানে আমরা দেখি এখানে রোল নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস মোবাইল নাম্বার, রোল নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস মোবাইল নাম্বার, অর্থাৎ যে কয়টা ফিল্ড থাকবে টেবিলে, যে কয়টা ফিল্ড থাকবে সেগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এগুলো আমরা অলরেডি থিওরিটিক্যাল আলোচনা করেছি, তোমরা ইতিমধ্যে জানো, তারপর আমি আবার একটু বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে রোল নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো হচ্ছে প্রতিটি ফিল্ডকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। এবং এখানে যেহেতু টেবিল একটি, যেহেতু দ্বিতীয় কোনো টেবিল নেই, তাহলে এই টেবিলটির মধ্যে যদি কোনো রিলেশন করতে হয় তাহলে এই এনটিটির সাথেই আবার রিলেশনশিপ করতে হবে। যেহেতু এনটিটির সাথে এনটিটি রিলেশনশিপ, কিন্তু এখানে আর কোনো টেবিল নেই, সেক্ষেত্রে আর কোনো এনটিটিও নেই, তাহলে এখান থেকে যে রিলেশনশিপটা বের হবে সেই রিলেশনশিপটা কিন্তু আসলে ঘুরে আবার কোথায় আসবে, এই এনটিটিটি ফেরত আসবে। তাহলে এই ধরনের ফিগারকে আমরা বলবো ইআর মডেল অফ 1 ডিগ্রি রিলেশনশিপ। এখন উপযুক্ত ডেটাবেস ও এনটিটি রিলেশনশিপ মডেলটি যদি আমরা পর্যালোচনা করে আমরা বলতে পারি যে ডেটাবেসে এনটিটির সংখ্যা একটি, কারণ এখানে টেবিলের সংখ্যা একটি। ঠিক আছে, অলরেডি আমি বলেছি যে এখানে ডেটাবেসে এনটিটির সংখ্যা একটি, তার কারণ এখানে টেবিলের সংখ্যাও একটি এবং সে কারণে টেবিলের নামও কি একটি। তাহলে ডেটাবেসে এনটিটির সংখ্যা একটি, কারণ এখানে টেবিলের সংখ্যা একটি এবং টেবিলের নামও একটি। আর এই টেবিলের নামকেই বলা হয় এনটিটি এবং ফিল্ডের নামকে বলা হয় অ্যাট্রিবিউট। এই টেবিলে ফিল্ড বা অ্যাট্রিবিউটের সংখ্যা 4টি। এই টেবিলে ফিল্ড বা অ্যাট্রিবিউটের সংখ্যা এখানে আসলে 5টি। আমি ঠিক করে দিই। ঠিক আছে, তাহলে এই টেবিলে ফিল্ড বা অ্যাট্রিবিউটের সংখ্যা হচ্ছে 5টি। তো একইভাবে আমরা দেখি এখানে টোটাল ফিল্ড বা অ্যাট্রিবিউট 1 2 3 4 5টা ফিল্ড বা অ্যাট্রিবিউট ছিল, এটার সংখ্যা হচ্ছে 5টি। এই টেবিলে ফিল্ড বা অ্যাট্রিবিউটের সংখ্যা 5টি। আসলে এখানে একজন ছাত্রের সাথে আরেকজন ছাত্রের মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ। এভাবে উদ্দীপকের টেবিলটি দ্বারা রিলেশনশিপের মাত্রা বাস্তবায়ন করা সম্ভবপর হয়েছে। ঠিক আছে, তাহলে রিলেশনশিপের যে নামটা দেওয়া হয়েছে সেটা ছিল ফ্রেন্ডশিপ। আর আরেকটা জিনিস একটু দেখি, এখানে মোবাইল নাম্বারটার মধ্যে কিন্তু মোবাইল নাম্বারে দেখো সবগুলোতে সিঙ্গেল একটা রাউন্ড ছিল, বাট মোবাইল নাম্বারে ডাবল। তার কারণ অলরেডি আমরা জানি যে যখন কোনো ফিল্ডের আন্ডারে যদি মাল্টিপল ডেটা থাকে তখন সেটাকে বলা হয় মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, তখন সেটাকে বলা হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তাহলে এভাবে করে আমাদের সম্পূর্ণটা লিখতে হবে। তাহলে এই ছিল আজকের লেকচার, আশা করি সকলে বুঝতে পেরেছ।
আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব পঞ্চম অধ্যায়ের উপরে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে। দেখা যাক তোমাদের জন্য যদি সৃজনশীল কিছু প্রশ্ন উত্তর পর্ব আমরা নিয়ে আসতে পারি, সেটির বিষয়ে আমরা চেষ্টা করব। তাহলে ততদিনে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কোয়েশ্চেনটি খাতায় নোট করে কমেন্ট সেকশন অবশ্যই জমা দিও।